জিবরিল আলাইহিস সালাম ওনার মাথা সাত আকাশের উপরে চলে যায়, পাও অথই তলদেশে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, দুই ডানা প্রসারিত করলে সৌর জগতের দুই সীমান্ত ঢাকা যায়। ওটা জমিনে কবর দিবে কোথায়? আল্লাহ জানে কোথায় কবর দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে 9 জন বাকি। সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন আর আমি। আল্লাহ জোশে আসবে আর বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীর 8 জনেরও মৃত্যু হোক, এরাও মরে যাবে। এক এক জনের কান্দা হইল 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম। যারা আরশ উঠায় আছেন ওনাদের এক কান্দা 700 বৎসরের রাস্তা। কোথায় দাফন হবে আল্লাহ জানে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। কেননা আমি আরশ, আমার সিদ্ধান্ত এটাই, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব শুধু আরশের উপরে যিনি বিরাজমান, অর্থাৎ আল্লাহ। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। আমি যদি মৃত্যুর যাতনা সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখতাম তো মোমেন মুসলমানকে আনার দায়িত্ব কোনোদিন নিতাম না। বিদায় অচিরেই আমাদের সব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। যদিও আজকে আমরা সম্পর্কের মাঝে বিরাজমান। একদিকে তাকাইলে ছেলেকে দেখা যায়, আরেক দিকে তাকাইলে মেয়েকে দেখা যায়, আরেক দিকে তাকাইলে স্ত্রীকে দেখা যায়, আরেক দিকে তাকাইলে ভাই বোনকে দেখা যায়, আরেক দিকে তাকাইলে আত্মীয় স্বজনকে দেখা যায়। আমরা সম্পর্কের মাঝে বর্তমানে বিরাজমান। অচিরেই একটা সময় আসতেছে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বৎসরের পর বৎসরও কেউ আমাদেরকে স্মরণ করবে না। আমাদের এই অঞ্চলে সবার কবরগুলাই বাড়ির আঙ্গিনায়, ঠিক না?